হ্যালো এভরিওয়ান, আমি মিস্টার এরশাদ আলী। আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, একদম সোজা বেসিক টপিক, যেটা পরবর্তীকালে ভারতীয় ভূগোলে এই টপিকটা মানে একদম বেস নলেজটা না থাকলে পরে পরবর্তীকালে যাই ইন্ডিয়ার উপরে টপিক দেওয়া যাক না কেন সেটা খুব একটা বোধগম্য হবে না। তো আজকে আমরা একটা বেসিক ইন্ডিয়ার উপরে একটা ইন্ট্রোডাকশন আলোচনা করব। তো কী কী আলোচনা করব তার একটা নোট ডাউন করি। প্রথমে একটা ইন্ডিয়ার বেসিক ইন্ট্রোডাকশন আমরা আলোচনা করব, তারপরে ইন্ডিয়ার লোকেশন আলোচনা করব, কোথায় অবস্থান অর্থাৎ ল্যাটিটিউডাল এবং লংগিটিউডাল এক্সটেনশন, তারপরে এরিয়া আলোচনা করব, তারপরে এটামোলজি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ বা ইন্ডিয়া নামটা পর থেকে এসে সেটা খানিকটা আলোকপাত করব, কার কার সঙ্গে বর্ডার শেয়ার করে সেটা আলোচনা করব, আর কিছু মিসলেনিয়াস ফ্যাক্ট যেমন বড় জেলা কোনটা, ছোট জেলা কোনটা, বড় স্টেট কোনটা, ছোট স্টেট কোনটা, বা কোল্ডেস্ট প্লেস কি, এগুলো খানিকটা অল্প অল্প করে আমরা আলোচনা করব। সো প্লিজ পে অ্যাটেনশন অ্যান্ড কিপ ওয়াচ। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা বেসিক ভারতবর্ষের একটা ইন্ট্রোডাকশন আমরা দেব, যে আয়তনের এত বড় আয়তন আমাদের ইন্ডিয়া, আয়তনের বিশালতা এবং এবং বৈচিত্র্যতার জন্য ভারতকে কিন্তু আমরা উপমহাদেশ বলি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি, কারণ এখানে সব কিছুই প্রায় রয়েছে। সেজন্য ইন্ডিয়াকে সাবকন্টিনেন্ট হিসেবে গণ্য করা হয়। ভারতবর্ষ দেখা মানে মানে ভারতবর্ষকে আমরা উপলব্ধি করা মানে পৃথিবীর এক খণ্ড টুকরোকে দেখা। এটা বহুল ঐতিহাসিকগণ বা ভূগোলবিদগণ বলি, যাই বলি না কেন, সবাই বলেন যে ভারতবর্ষকে দেখা মানে পৃথিবীর এক এক টুকরো খণ্ডকে দেখানো হয়। যুগ যুগ ধরে এই ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের জনজাতিগুলো এসছে। সেটা সেটা শক হোক বা হুন হোক, মোগল, পাঠান, ইংরেজরা বলি, যে কোনো উপনিবেশ, সবাই এসে এই দেশের কিন্তু আহ, জলের সঙ্গে আবহাওয়ার সঙ্গে মিশে গেছে, মানে আত্মস্থ হয়ে গেছে। এবং যার ফলে কিন্তু একটা ইন্ডিয়ার মধ্যে কমপ্লেক্সিটি তৈরি হয়েছে। মানে আমি বলতে পারি না যে ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র একটা কমিউনিটি বা একটা কাস্টের উপর ডিপেন্ড করে গঠিত। যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের কমিউনিটিগুলো এখানে এসছে, আবার তারা তাদের এখানে রাজত্ব করেছে, সাম্রাজ্য বিস্তার করেছে, এবং কালের নিয়মে তারা কিন্তু এখানকারই সঙ্গে অ্যাডাপ্টেশন বা অভিযোজন হয়ে গেছে, যার জন্য কিন্তু ইন্ডিয়ার যে ইনভারনমেন্টটা সেটা কিন্তু একটা কমপ্লেক্সিটি হয়ে গেছে এবং ভীষণ জটিল। কখনোই একটা ডাইমেনশন দিয়ে আমরা ইন্ডিয়াকে উজাড় করতে পারি না। এই জন্যই ইন্ডিয়াকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা ইউনিটি ইন ডাইভার্সিটি। সেটা আমরা কম বেশি সবাই খানিকটা জানি বলেই আমি মনে করছি। মানে এখানে একাধিক ট্রাইবাল, একাধিক রুলার এসছে এবং এখানে মানে অ্যাসিমিলেশন হয়ে গেছে সব সব কমিউনিটির সঙ্গে সব কমিউনিটি। এটা একটা বেসিক ইন্টারেকশন আমার মনে হলো বলা উচিত, তাই বললাম। এবং এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এর অবস্থান কি। মানে ২ নম্বর পার্ট যেটা, মানে হোয়াট আর দ্য ল্যাটিটিউডিনাল অ্যান্ড লংগিটিউডিনাল এক্সটেনশন অফ ইন্ডিয়া, মানে এরিয়াল এক্সটেনশনটা কী হবে না। ভারতবর্ষ কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আহ, যে এর মেইন ল্যান্ড একদিকে রয়েছে, আবার ওয়াটার ল্যান্ডেরও একদিকে রয়েছে। যেমন আমি আমি যদি বলি যে এর এর মুখ্য মানে মেইন ল্যান্ডের অবস্থান যদি আমি বলি, যে ভারত কিন্তু অক্ষাংশের ভিত্তিতে আমরা জানি যে নর্দার্ন হেমিস্ফিয়ার উত্তর গোলার্ধে পড়ে, এবং দ্রাঘিমাংশ বা লংগিটিউডিনাল দিক থেকে কিন্তু এটা পূর্ব গোলার্ধে পড়ে, মানে ইস্টার্ন পার্টে পড়ে। সো এই যে এর দক্ষিণে, মানে আমি যদি এখন বলি নর্থ সাউথ, দক্ষিণে মেনল্যান্ডের এই যে পয়েন্টটা, এইখান থেকে এটা হচ্ছে 8°4' উত্তর অক্ষাংশ থেকে একদম হাইয়েস্ট পয়েন্ট যেটা এইখানটাতে হবে। আমরা জানি এইটা পাকিস্তান অধিকৃত আছে, আমরা এটা ধরবো না, আমরা এই পয়েন্টে আলোচনা করবো। এইখান থেকে আমাদের দ্রাস সীমানা পর্যন্ত এইটা হচ্ছে 68°7' পূর্ব দ্রাঘিমা। এটা গেল আমাদের, এটা গেল কি না, এটা ল্যাটিটিউডিনাল এক্সটেনশন। এবার লংগিটিউডিনাল এক্সটেনশন মেইনল্যান্ডে যদি ধরি কি, এই যে এখানে গুজরাটের কাছ উপকূল, কাছ কোস্ট রয়েছে যেটা কাছ ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে অরুণাচলের এই পার্টটার নাম সম্ভবত কিবিথু। কিবিথু একটা স্মল ইনহ্যাবিটেড, আমরা এরপরে বিস্তারিত আলোচনা করব। তো অরুণাচল প্রদেশের এই পোর্শনটা লাস্ট হচ্ছে ভারতের মানে এক্সটেনশন, সেটা হচ্ছে 97°25'। এটা গেল মেইনল্যান্ডের ল্যাটিটিউড এবং লংগিটিউডাল এক্সটেনশন। কিন্তু এর বাইরেও আমাদের একটা আইল্যান্ড, আমাদের একাধিক আইল্যান্ড রয়েছে। তার থেকে যেটা দেখা যাচ্ছে যে এই যে আমাদের আন্দামান এবং নিকোবর আইল্যান্ড আছে, এই আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের একেবারে যে গ্রেট, যেটাকে বলবো গ্রেট নিকোবর আইল্যান্ড, এই পোর্শনটা, এই গ্রেট নিকোবর পোর্শনটার শেষ বিন্দু যেটা আমরা বলি ইন্দিরা পয়েন্ট, যেটাকে আমরা নাম দিয়েছি, সেই ইন্দিরা পয়েন্টের কিন্তু আমার ল্যাটিটিউড কিন্তু আবার একটু নিচে নেমে আসবে, অর্থাৎ সেটা চলে আসবে কিন্তু প্রায় 6 ডিগ্রি
45 মিনিট উত্তর অক্ষাংশ, 6 ডিগ্রি 45 মিনিট উত্তরাংশ, এবং এটাই হচ্ছে ভারতবর্ষের দক্ষিণতম কিন্তু বিন্দু। এটা জানতে হবে আমাদের, মানে একটা মেনল্যান্ডের জন্য আমাদের একটা ল্যাটিটিউডাল এক্সটেনশন, আর এটা কিন্তু দেখো ওয়াটারল্যান্ডের জন্য আমাদের কিন্তু আরেকটা এক্সটেনশন রয়েছে। তো এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে, দুটোই একই। আচ্ছা, এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে এর এরিয়া বা আয়তন, এর আয়তনটা কিভাবে আমরা করবো, ডিসকাস করবো, দেখি একটু ম্যাথমেটিক্যালি করা যায় কিনা। এর আয়তন হচ্ছে ভারতবর্ষে কিন্তু একটা বিরাট অংশ, মানে বিরাট মানে বিরাটই বলা যেতে পারে, যে প্রায় 32.87 লাখ স্কোয়ার কিলোমিটার কিন্তু ভারতবর্ষের টোটাল আয়তন। অর্থাৎ আয়তন বিচারে কিন্তু এটা পৃথিবীর হচ্ছে সপ্তম বৃহত্তম স্টেট, যেখানে প্রথম হচ্ছে রাশিয়া, দ্বিতীয় কানাডা, তৃতীয় চায়না, চতুর্থ ইউএসএ, পঞ্চম ব্রাজিল এবং ষষ্ঠ অস্ট্রেলিয়ার পরে কিন্তু ইন্ডিয়ার অবস্থান। অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম কান্ট্রি, যার অর্থাৎ সারা সমগ্র পৃথিবীর 2.42%, অর্থাৎ 2.42% কিন্তু ভারতের ব্যক্তিগত বা অন্তর্গত। কিন্তু খেয়াল রাখতে হবে জনসংখ্যার দিক থেকে কিন্তু ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ অ্যাজ পার 2011 সেন্সাস। তো এটাও আমাদের জানা হয়ে গেল, এরিয়াটা, আয়তনটা আমরা জানলাম। এরপরে 4 নম্বর পোর্শন যেটা, সেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এটামোলজি অফ ইন্ডিয়া। ও সরি, একটা জিনিস আমি বলতে মনে হয় ভুলে গেলাম, যে হ্যাঁ, যেটা বলতে আমি ভুলে গেলাম সেটা হচ্ছে এই, যে ভারতবর্ষের উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে কিন্তু বিস্তার আমাদের একদম ডিটেলস একটুখানি আলোচনা করতে হবে। সেটা কীরকম, সেটা হচ্ছে একেবারে আমাদের যে আমরা দেখেছি একেবারে দক্ষিণতম বিন্দু, এই দক্ষিণতম বিন্দু যেটা, সেটা হচ্ছে এই দক্ষিণতম ভারতবর্ষের এই দক্ষিণতম বিন্দুটাকে আমরা বলবো ইন্দিরা কল। এটা সবসময় মনে রাখতে হবে মাথার মধ্যে। তো এই ইন্দিরা কল একটা দক্ষিণতম বিন্দু। আর একবারে আমাদের কি উত্তরতম বিন্দু কি আমরা পেলাম মেনল্যান্ডের কন্যাকুমারী। এই জায়গা হচ্ছে আমার কন্যাকুমারী। তাহলে এইটা যদি আমি এখান থেকে সোজা টানি, এইটা হচ্ছে আমার না উত্তর দক্ষিণে বিস্তার। উত্তর দক্ষিণে তাহলে আমাদের এর উত্তর থেকে বিস্তার কতটা হবে না 3214 কিলোমিটার, অর্থাৎ 3214 কিলোমিটার কিন্তু উত্তর দক্ষিণের বিস্তার। এবং পূর্ব পশ্চিমের বিস্তার কতটা, আমরা যদি এই জায়গাটা ধরি, যেটা আমি বললাম যে পশ্চিমতম বিন্দু, সেটা হচ্ছে একটা স্মল ইনহ্যাবিটেড, যেটার নাম সম্ভবত আহ, গৌরমতি। গৌরমতি এটা হচ্ছে ভারতের ওয়েস্টার্ন ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, যার নাম হচ্ছে গৌরমতি। গৌরমতি এটা গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে পড়ে। এটাই হচ্ছে ভারতের সবথেকে পশ্চিমতম বিন্দু। এবং ভারতের সবথেকে পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের এইখানে একটা পয়েন্ট আছে, যেটাকে বলা হয় কিভিতু। কিভিতু নামে একটা স্মল হ্যাবিটেট রয়েছে বা একটা টিনি টাউন রয়েছে। এটা হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। তাহলে এই দুটো পয়েন্টকেও যদি আমি যোগ করে দিই, এটা হচ্ছে ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার, যার আয়তন হচ্ছে মোটামুটি 2933 কিমি, অর্থাৎ 2933 কিমি। তাহলে আমরা উত্তর দক্ষিণে পেলাম 3214 কিমি, আর পূর্ব পশ্চিমে পেলাম আমরা কত না 2933 কিমি। আচ্ছা, এমন একটা পয়েন্ট আসবে যে জায়গাটা কিন্তু এইখানে কিন্তু ইন্টারসেক্ট করবে। তো এই আমার উত্তর দক্ষিণে আমাদের বিস্তার হয়ে গেল। এইবারে যেটা আমাদের জানতে হবে খানিক, সেটা হলো এটামোলজি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত নামের ইতিহাস। অ্যাকচুয়ালি কিন্তু যদি দেখি আমরা, ভারত কিন্তু বিভিন্ন নামে পরিচিতি লাভ করছে। সে হিন্দুস্তান বলি না কেন, বা ভারতবর্ষ বলি না কেন, ভারত বলি না কেন, ইন্ডিয়া বলি না কেন, বা আর্যাবর্তা বলি না কেন, এগুলো কিন্তু দ্যাট ইজ দ্য ট্র্যাডিশনাল নেম অফ ইন্ডিয়া। ইংরাজি ইন্ডিয়া শব্দটি কিন্তু অ্যাকচুয়ালি গ্রিক ভাষায় শব্দটি গ্রিক ভাষায় ল্যান্ড অফ ইন্দোই বা ইন্ডোস থেকে এসছে। অ্যাকচুয়ালি সিন্ধু নদ থেকে ইন্দাস কথাটা এসছে ল্যাটিনের। অ্যাকচুয়ালি সিন্ধু নদীটাকে ল্যাটিনে ইন্দাস বলতো। সেখান থেকে এই ইন্দাস মানে এই সিন্ধু নদী কোথায় আছে আমরা যদি দেখি, সিন্ধু নদীটা খানিকটা আমাদের কিন্তু এরকম করে বেরিয়ে চলে গেছে। তো এই সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতো তাদেরকে বলা হতো ইন্দাস। আর যেহেতু আহ, পার্সিরা আমাদের কিন্তু দন্তেশ্বকে হ উচ্চারণ করতো, তাই সিন্ধুটাকে তারা হিন্দু বলতো। এইভাবেই হিন্দুস্তান এসছে এবং ইন্ডিয়া নামটা কিন্তু প্রচলন ধীরে ধীরে চালু হয়। যদিও আরও ভারতবর্ষ নামটা শোনা যায় যে ভরত নামে কোনো রাজা ছিল, সেখান থেকে প্রচলিত হয়েছে। কিন্তু বেসিক্যালি সিন্ধু নদীর তীরে বসবাসকারী জনজাতিদের থেকে কিন্তু সিন্ধাজ হতো, সেখান থেকে ইন্ডাজ হয়েছে, সেখান থেকে হিন্দুস হয়ে গেছে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি হিন্দুস্থান বলা হতো। তো ইন্ডিয়া শব্দটা কিন্তু ইন্ডাস থেকে এসছে। ওকে, এরপরে যদি দেখি যে ইন্ডিয়ার বর্ডার শেয়ারিং, 4 নম্বর পার্ট, যেটা ইন্ডিয়ার বর্ডার শেয়ারিং।
উত্তরে, উত্তর পশ্চিমে এবং উত্তর পূর্বে কিন্তু আমরা যদি দেখি যে উত্তরে, উত্তর পশ্চিমে এবং উত্তর পূর্বে কিন্তু আমরা দেখছি পুরোপুরি হিমালয় দিয়ে আবৃত। আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু হিমালয় দ্বারা আবৃত। আবার দক্ষিণে আমরা দেখছি ভারত মহাসাগরে আবৃত, দক্ষিণ পাড়টা ভারত মহাসাগরে আবৃত আমরা দেখছি। ভারত মহাসাগরের সংলগ্ন এদিকে আবার আরবিয়ান সি আছে, এদিকে আমাদের বে অফ বেঙ্গল রয়েছে। মানে একটা কিন্তু ইন্ডিয়ার কিন্তু একটা কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ আকৃতির কিন্তু একটা আয়তন রয়েছে। আবার এদিকে কচ্ছে রানের মতো রান রয়েছে, এদিকে থর ডেজার্ট রয়েছে ওয়েস্টার্ন পার্টটাতে। সো জল এবং স্থল দুইটা সীমান্তেই কিন্তু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে ভারতবর্ষের বর্ডার বা সীমানা, এটা কিন্তু ভারত টোটাল 60টা কান্ট্রির সঙ্গে বর্ডার শেয়ার করে। সেই 60টা কান্ট্রি কী কী? সেই 60টা কান্ট্রি হচ্ছে আমরা জানি সেগুলো। সেগুলো হচ্ছে আমরা পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার অ্যান্ড বাংলাদেশ। এই 60টা কান্ট্রির সঙ্গে কিন্তু ভারতবর্ষ তার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। এখন কথা হলো এই যে 60টা কান্ট্রি ভারতবর্ষের, এই যে 60টা কান্ট্রি ভারতবর্ষে বর্ডার শেয়ার করছে, এটা কিন্তু টোটাল আবার 17টা স্টেট। এটা কিন্তু খেয়াল রাখবে, টোটাল 17টা স্টেট এই 60টা কান্ট্রির সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করতেছে। সেই আহ, হ্যাঁ, টোটাল 17টা স্টেট বর্ডার শেয়ার করছে। এটা গেল মেইনল্যান্ডের বা স্থলভাগে। এবার জলভাগের দিকে যদি দেখি, জলভাগের কিন্তু মোট 9টা স্টেট, জলভাগের মোট 9টা স্টেট কিন্তু আবার মানে যেটাকে আমরা বলি সামুদ্রিক বা তটীয় বা কোস্টাল বর্ডার শেয়ার করছে। সেই 9টা স্টেট কি কি? সেই 9টা স্টেট আমরা দেখতে পাচ্ছি এখানে গুজরাট রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, তারপরে যদি দেখি এখানে আমরা গোয়া রয়েছে, কর্ণাটকা রয়েছে, কেরালা রয়েছে, তামিলনাড়ু রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, এখানে উড়িষ্যা রয়েছে এবং বেঙ্গল, বাংলা রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো এই 9টা স্টেট কিন্তু জলের সঙ্গে বর্ডার শেয়ার করছে। আর বাদ বাকি ওইদিকে 17টা স্টেট কিন্তু আমাদের মানে মেইনল্যান্ডের সঙ্গে টেরিটোরিয়াল মানে যেটাকে বাউন্ডারি বলি সেটা কিন্তু এক্সিস্ট করছে। এর মধ্যে এই যে বললাম যে জলের বাউন্ডারি, জলের সঙ্গে বাউন্ডারি বা সমুদ্রের সঙ্গে কোস্টাল বাউন্ডারি শেয়ার করছে, এর মধ্যে গুজরাটের যে কোস্টাল বাউন্ডারি রয়েছে সেটা হচ্ছে সব থেকে বড় ইন্ডিয়ার কোস্টাল বাউন্ডারি হচ্ছে গুজরাটের। কোথায়? সেটা হচ্ছে গুজরাটের যে কোস্টাল বাউন্ডারিটা রয়েছে, যদিও এটা আঁকা বাঁকা রয়েছে, সোজা করলে কিন্তু সব থেকে বড় কোস্টাল বাউন্ডারি গুজরাট শেয়ার করে, যার আয়তন প্রায় 1600 কিলোমিটারের সমান সমান। আর হচ্ছে মানে হ্যাঁ 1600 কিলোমিটারের সমান সমান। এরপরে আমরা কিছু মিসলেনিয়াস ফ্যাক্ট আলোচনা করব, যেটা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে যেগুলো সচরাচর ট্র্যাডিশনালি যে কোশ্চেনগুলো আসে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ায় কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার যেটাকে আমরা বলতেছি, মানে কর্কট ক্রান্তি রেখা, সেটা কিন্তু 37 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখাটা কিন্তু আমাদের ইন্ডিয়ার উপর দিয়ে চলে গেছে। সেটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা কোন দিকটা হবে? মোটামুটি ধরে নেওয়া যায় যে এইরকম একটা পোর্শন দিয়ে কিন্তু আমাদের এরকম কিন্তু একটা যাবে। এটা হচ্ছে ধরে নিলাম এটা 37 ডিগ্রি অক্ষরেখা বা ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। তাহলে অনেক সময় যেটা পরীক্ষায় প্রশ্ন আসে যে এই 37 ডিগ্রি অক্ষরেখা বা ট্রপিক অফ ক্যান্সারের মধ্যে দিয়ে কোন কোন স্টেটের মধ্যে দিয়ে সেটা গেছে। তাহলে কোন কোন স্টেটগুলো গেছে আমরা একটুখানি নোট ডাউন যদি করি তাহলে কি দেখতে পাবো? প্রথমে যেটা গেছে সেটা হচ্ছে গুজরাট, তারপরে যেটা গেছে সেটা হচ্ছে রাজস্থান, তারপরে গেছে মধ্যপ্রদেশ, তারপরে আমার খানিকটা আমার একটু ইয়ে হয়েছে, খানিকটা এখানে এরকম হতো ছত্তিশগড়ও যাবে, ঝাড়খণ্ড যাবে, ওয়েস্ট বেঙ্গল যাবে, ত্রিপুরা যাবে এবং মিজোরাম যাবে। তাহলে কটা স্টেট পাচ্ছি আমি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমরা কিন্তু দেখলাম যে মোটামুটি 8টা স্টেটের উপর দিয়ে কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যান্সার যেটাকে আমরা বলছি বা কর্কট ক্রান্তি রেখা কিন্তু চলে গেছে। ওকে, এবারে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় ফ্যাক্ট, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার উপর দিয়ে কিন্তু আরেকটা আমরা ডেট বা সময় বা তারিখ নির্ধারণের জন্য আমরা কিন্তু একটা আইএসটি যেটাকে বলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটাও কিন্তু সেটা 82.5 ডিগ্রি একটা পূর্ব দ্রাঘিমা রেখা, সেটাও কিন্তু বয়ে গেছে। সেটা কোন কোন ইয়ের উপর দিয়ে গেছে? সেটা হচ্ছে মোটামুটি খানিকটা এইরকম পোর্শনের উপর দিয়ে গেছে। এক মিনিট, হ্যাঁ, এইরকম ভাবে কিন্তু মোটামুটি আইএসটিটা গেছে। তাহলে এখন এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, তার কয়টা স্টেটের উপর দিয়ে গেছে যদি আমরা দেখি, তাহলে দেখবো 5টা স্টেটের উপর দিয়ে গেছে। কে কে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই দিকটা সরি একটু উড়িষ্যাও যাবে, উড়িষ্যাটা গেছে এবং অন্ধ্রপ্রদেশ। তাহলে 5টা স্টেটের উপর দিয়ে কিন্তু আমাদের আইএসটি গেছে। আর প্রায় 9টা স্টেটের উপর দিয়ে কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে এইবার যদি আমি একটা জিনিস যেটা তখন বলতে চেয়েছিলাম সেটা যদি বলি, যে এখানে আমার আইএসটি হলো, আর এদিকে যদি আমি ট্রপিক অফ ক্যান্সার
অঙ্কন করি এরকম ভাবে, তাহলে দেখতে পাবো যে একটা কনজাংশন পয়েন্ট বা একটা ইনফ্লুয়েন্স পয়েন্ট পাচ্ছি। এই যে ইনফ্লুয়েন্স পয়েন্টটা, এটা হচ্ছে কোরিয়া ডিস্ট্রিক্ট ছত্তিশগড়ে। এখানে ছত্তিশগড় আছে, এই জায়গাটাতে হতো, এই জায়গায় আছে কোরিয়া ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়। এটা হচ্ছে ভারতের আইএসটি প্লাস ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে বলি কঠোর ক্রান্তির একটা মানে ছেদ পয়েন্ট বা ভেদক বলতে পারি, সেটা হচ্ছে কোরিয়া ডিস্ট্রিক্ট ইন ছত্তিশগড়। এরপর গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে সব থেকে বড় স্টেট কিন্তু বাই এরিয়া আমরা দেখতে পাচ্ছি, ইজিলি দেখতে পাচ্ছি রাজস্থান। এটা সব থেকে বড় স্টেট হচ্ছে রাজস্থান আমাদের ইন্ডিয়ার, আয়তন প্রায় 3.42 লাখ স্কোয়ার কিলোমিটার। আর সব থেকে যদি দেখি যে সব থেকে ছোট স্টেট কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোয়া। একদম সব নিঃসন্দেহে আমরা বলতেই পারি যে গোয়া হচ্ছে সব থেকে ছোট স্টেট, যার আয়তন অনলি 13,702 স্কোয়ার কিলোমিটার। সবচেয়ে বড় জেলা যেটা, সেটা হচ্ছে আমরা জানি গুজরাটের কাছ জেলা। এটা সব থেকে ভারতবর্ষের বড় জেলা, যার আয়তন প্রায় 45,652 স্কোয়ার কিলোমিটার। এবং এরপরে একে ফলো করে হচ্ছে লে, মানে কাশ্মীরে পড়ে, এবং জয়সালমীর রাজস্থানের মধ্যে পড়ে। এবং সব থেকে ছোট জেলা ভারতবর্ষের হচ্ছে মাহে, যেটা হচ্ছে পটুচেরির একটা জেলা। এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে ছোট জেলা, যার আয়তন অনলি 9 স্কোয়ার কিলোমিটার। এবং একে ফলো করে মানে দ্বিতীয় ছোট জেলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ইয়ানাম ডিস্ট্রিক্ট, যার আয়তন সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি তাহলে হয়তো 15 স্কোয়ার কিলোমিটার মতো হতে পারে। এরপরে যদি আমরা ইন্ডিয়ার কোস্টাল বাউন্ডারি দেখি, মানে হোয়াট আর দ্য ডিফারেন্ট নেমস অফ, মানে ডিফারেন্ট কোস্টাল নেম অফ ইন্ডিয়া, যেটা অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলি না কেন বা ট্র্যাডিশনাল যে গতানুগতিক পরীক্ষার এক্সামগুলো বা এসএসসি রিলেটেড পরীক্ষাগুলোতে কিন্তু আসে যে ভারতবর্ষের কোস্টাল নেমগুলো কিন্তু আসে। তো প্রথম কোস্টাল নেম যেটা আমরা দেখবো একদম উপর থেকে যদি আমরা প্লট করি, আমরা পয়েন্টিং করবো এক এক করে। এই যে আমরা দেখছি গুজরাটের এখান থেকে পাচ্ছে, এখানে এটা হচ্ছে কোস্টাল, যেটাকে আমরা বলি কোস্টাল কাছ কাছ কোস্টাল। এর এই পোর্শনটুকু থাকবে। এরপর আমরা বাই নেমিক্যালি আমরা যাব, সেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত একটা আসবে এই একটা কোস্ট, যেটাকে আমরা বলবো কঙ্কন কোস্ট। এরপরে গোয়া থেকে কেরালা পর্যন্ত বা কেরালা পর্যন্ত যেটা আসবে সেটা হচ্ছে মালাবার কোস্ট। এরপর এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, মানে তামিলনাড়ু কোস্টটাকে আমরা নাম দিয়েছি করমণ্ডল কোস্ট বা কোরামণ্ডল কোস্ট। আবার তামিলনাড়ুর এখান থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এই কোস্টটাকে আমরা বলবো অন্ধ্রা কোস্ট বা নর্দার্ন সার্কাস কোস্ট। আবার এই যে উড়িষ্যার পার্টটুকু রয়েছে এটাকে আমরা নাম দিয়েছি, এটাকে বলা হয় উৎকল কোস্ট। আর এটা হচ্ছে বেঙ্গল কোস্ট, যেটাকে আমরা নাম দিয়েছি সুন্দরবন প্লেন রিজিয়ন। তো এগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের কোস্টাল রিজনগুলোর কিন্তু নাম, যেটা জানাটা খুবই দরকারি বলে আমার মনে হলো। এরপরে আরও উল্লেখযোগ্য কিছু জিনিস আমরা আলোচনা করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভারতের সব থেকে কোল্ডেস্ট প্লেসের নাম কি, আমরা নিঃসন্দেহে বলতে পারি সেটা হচ্ছে কিন্তু দ্রাস, যেটা এই জায়গাটায় রয়েছে। তো আজকে আমরা বেশ খানিকটা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করলাম। আমি বর্ডারের যে টপিকটা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান যে যাদের সঙ্গে বর্ডার শেয়ার করে সেই পার্টটা আমি খুব একটা ডিটেলস আলোচনা করিনি। এর জন্য আমি পরবর্তী আমি সিলেকশন করে দেখেছি বা টপিক ধরে ধরে আলোচনা করব। তো আজকে যতটুকু করলাম এটা ছিল একবারে বেসিক ইন্ট্রোডাকশন, মানে একটা বেস নলেজ ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর হ্যাঁ, এই সম্পর্কে যদি কারো কোনো মক টেস্টের সেট লাগে বা স্টাডি মেটেরিয়াল দরকার হয়, তাহলে আমাদের নিচে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এসছে তার সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা স্টাডি মেটেরিয়াল বা মক টেস্টের সেট কিন্তু জোগাড় করে নিতে পারেন। তো এতক্ষণ থেকে আমি যে প্রেজেন্টেশনটা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে একটুখানি ফিডব্যাক দিন। থ্যাংক ইউ।